প্রিয় দর্শক, ওসমান হাদী হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল করিমের আরেকটি ভিডিও বেরিয়েছে, 3 নম্বর ভিডিও এটি। এই ভিডিওতে তিনি বলছেন তিনি সরকারকে ট্যাক্স প্রদান করেন, ওসমান হাদীকে 5 লক্ষ টাকা তিনি লোন করে দিয়েছেন, জাবেরকে তিনি কিছু টাকা দিয়েছেন, ওসমান হাদী যে 16 ডিসেম্বরের জন্য গেঞ্জি বানাতে বলেছিল 250, সেটি সম্পর্কে তিনি বলবেন। হত্যাকাণ্ড কিভাবে হয়েছে সেই সম্পর্কে তিনি কোনো কথা বলেননি। আমরা তার বক্তব্য শুনি, একে একে কথা বলবো। 2010 সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি 14 সাল থেকে। হ্যাঁ, তো ওসব কাগজগুলো নাই, একটা 2টা বছরের খুঁজে পাইছি। এই যে দেখেন, 2022 সালে আমার 21 লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল। 2022 সালে 21 লাখ টাকা ট্যাক্স দিয়েছে এবং 2023 সালে আমার 66 লাখ টাকা। এবং এই বছর কিন্তু আমি 9 লাখ টাকা, ব্যবসা এত ভালো ছিল না, 9 লাখ টাকা এই বছর ব্যবসা ছিল না, কিন্তু 9 লাখ টাকা ট্যাক্স দিয়েছে। ট্যাক্স দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি। যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না, হাতি অনেক ভালো মানুষ। আমার যে 65 লাখ টাকা আপনারা বলছেন বাজেয়াপ্ত করবেন, এই 65 লাখ ভালো কি মন্দ সেটি আমাদের জানার বিষয় না। অ্যাডভান্স করেছেন, আপনিও অপরাধী। হাদিকে দিয়ে আপনি কাজ উদ্ধার করতে চেয়েছেন। হাদি যদি 5 লাখ টাকা নিয়েও থাকে, আপনি দিয়েছেন, আপনার স্বার্থে আপনি দিয়েছেন, সেটা নিয়ে আমরা কোনো কথা শুনতে চাই না। কিন্তু হত্যাকাণ্ড সম্পর্কে কোনো মোটিভ বা তার বক্তব্য থেকে কিছু পাওয়া যায় কিনা সেটি আমরা শুনবো। আমার 2টা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা এগুলা আপনাদের যে সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে। এটা আমার কামাই করা টাকা, তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল, বিদায় এই টাকা তা আমাদেরকে দিছে। সরকার তার 65 লাখ টাকা বাজেয়াপ্ত করতে চাচ্ছে। সে বলছে যে এটা তার ব্যবসায়িক টাকা, জেনুইন টাকা। এই 65 লাখ টাকা তিনি তার স্ত্রীর নামে সন্তানের জন্য এফডিআর করেছেন এবং সেই এফডিআর এগেনস্টে তিনি 5 লক্ষ টাকা লোন নিয়ে হাদিকে দিয়েছেন। আর এখন ওই টাকাটা আমি এফডিআর করে দিয়েছিলাম আমার বাবুর জন্য, আমার ওয়াইফের নামে। ওই টাকাটা আপনারা বাজেয়াপ্ত করতে যাচ্ছেন, করেন, সমস্যা নেই। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়, ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আমার কাছে যদি ভাই 127 কোটি 218 কোটি টাকা থাকতো, তাহলে আমি কি লোন নিতে চাইতাম? গোয়েন্দা তথ্য অনুযায়ী তার ব্যাংকে যে কোটি কোটি টাকার কথা বলে এটি তিনি অস্বীকার করছেন। তার মানে এত টাকা তার কাছে নেই। আমাকে খুব মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। আমি বলছি জড়িত না, বাবা মা জড়িত না। ওখানে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, এটা কিভাবে বুঝবো? তিনি সারজাতে কেন চলে গেলেন, দেশ ত্যাগ করলেন কেন? তবে মবের ভয়ে সে বলতে চাচ্ছে। তবে হত্যাকাণ্ডের সাথে একেবারে জড়িত না হলে মোটরসাইকেলে কে ছিল, কে মোটরসাইকেল থেকে গুলি করেছে, সেই বিষয়ে কিন্তু তিনি কোনো কথা বলেন নাই। এখানে কিন্তু সন্দেহ দেখা দেয়। কিন্তু তিনি বলছেন যে তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আপনি এনআরবিসিতে খবর নিবেন আপনারা যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি। কারণ সে আমাকে বলছিল 5 লাখ টাকার বিষয়টা গত ভিডিওতে বলেছে, এই ভিডিওতে বলছে যে ইসের ছাড়া, মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না। আরেকটা কথা, আপনারা বলতেছেন যে জাবের এত ভালো মানুষ, খুব ভালো মানুষ, মহৎ মানুষ। জাবের হচ্ছে ইনকিলাব মঞ্চের সেকেন্ড ম্যান। তারা টাকা নেয় না। জাবেরকে জিজ্ঞাসা করবেন, জাবেরকে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য, 250 গেঞ্জি বানানোর জন্য কাকে বারবার ফোন দিছে, কার কাছে বারবার টাকা চাইছে। আমি ফয়সাল, আমার কাছে বারবার টাকা চাইছে ওরা। আর তাদেরকে, জাবেরকে আমি প্রথম 10,000 না 5,000 টাকা দিচ্ছি। সে বলছে ভাই হাদিয়া দিচ্ছে, যে নেন ফয়সাল ভাই। এত সৎ লোক আপনারা। জাবের সেকেন্ড ম্যান সম্পর্কে সে কিছু কথা বলছে। 16 ডিসেম্বর হবে, 16 ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে 250 গেঞ্জি বানানোর কথা তাকে বলেছে। জাবেরও জানে, হাদিও জানে। জাবেরকে মনে 5-10 হাজার টাকা দিয়েছে, সেটাও তিনি বলছেন। এখন বলছেন জাবেরকে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক কিছু জানা যাবে। আমাকে যে মিথ্যায় ফাঁসাচ্ছেন, আমি গেছি ভাই কাজের জন্য, বানাই দিচ্ছেন খুনি। আচ্ছা, গেছে কাজের জন্য, বানাই দিচ্ছেন খুনি। এখন
ওই মোটরসাইকেলে কে ছিল, আমরা যে সিসিটিভি ফুটেজ দেখি সেইটার ব্যাপারে কিন্তু কিছু বলে নাই। এখানে কিন্তু একটু সন্দেহ দেখা দিচ্ছে। আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে, তোমার মা বলছে, তোমার বোন বলছে, তোমার বউ বলছে, তোমার উমুক এক মাইয়ারা বানায় দিলেন আমার বান্ধবী, যে উমুকে বলছে, যে সবাই এখানে বলতে চাচ্ছে তার বাবা মাকে যে গ্রেফতার করা হয়েছে, তাদের রিমান্ড চাওয়া হয়েছে, তারা বলছে যে সে খুনের সাথে জড়িত, যে আমার বাবা মা বলছে ভয়ে আতঙ্কে, এটা বলতে চাচ্ছে। তাদেরকে চাপ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হচ্ছে, যে এই বাসায় ছিল, সন্দেহ করা হচ্ছে, নানান কথা সে বলেছে। বলছে যে তুমি এগুলোর সাথে জড়িত। হ্যাঁ, আমি পাগল তো, যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব, আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব যেন আমার 14 গোষ্ঠী ধরতে পারে। মানে আমি এত বড় বোকা, এত বড় পাগল? হ্যাঁ, সেই বলতে চাচ্ছে পুলিশের তদন্তে যেটা বেরিয়ে এসছে যে হত্যাকাণ্ডের পরে সে তার বোনের বাসায় গিয়েছে, বাবার সাথে দেখা করেছে, বা কি কি বেরিয়েছে না, এই বলতে চাচ্ছে আমি কি এত পাগল যে আমি হত্যাকাণ্ড শেষ করে বাবার বাসায় যাব, বোনের বাসায় যাব? এত পাগল আমি? হত্যাকাণ্ড যদি ঘটিয়ে থাকে কেউ, বা সেও যদি ঘটিয়ে থাকে, সে ওই স্পট থেকে অন্য কোথাও চলে যাবে, বোনের বাসায় যাবে, এই পাগলামি সে করতে পারে? সে বোনের বাসায় গেছে, সে বলছে যে হত্যাকাণ্ড সম্পর্কে আমি জানি না। এখন ঠিক আছে, জানি না, সন্দেহভাজন, এখন সন্দেহ করা হচ্ছে তোমাকে। তুমি বলো তাহলে মোটরসাইকেলের ছবিটা কার, সিসিটিভির ফুটেজের? মানে এটা তো মানুষের কমন সেন্স। আমি কেন বাসায় যাব? আমি একটা মানুষের মার্ডার করছি, আমি তো সোজা এক্সিট নিব, আমি কেন বাসায় যাব? এ বলতে চাচ্ছে কেউ যদি কাউকে মার্ডার করে সে কি আবার বাসায় যাবে, অবস্থান করবে যে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাক? কেউ কাউকে খুন করলে ওই স্পট থেকে তো অন্য কোথাও এক্সিট করবে, চলে যাবে। তারপরে যে আপনারা বলতেছেন যে আমার আমার মা বলছে, বাবা বলছে। আরে ভাই, আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর। আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে। আমার ওয়াইফ বলছে, আমার আমার বাবা মা সেম একই কথা বলছে, যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি 164 না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ডে আনবো, এবং তখন কিন্তু আমরা টর্চার করবো। তাহলে কি তার বাবা মা থেকে এখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে নিচ্ছে। যদি 164-এ জবানবন্দি না দেয় তাহলে কিন্তু টর্চার করবে, এই কথাটা সে বলছে। সে তার আত্মীয় স্বজনের কাছ থেকে খবর নিয়েছে তার বাবা মার উপর কীভাবে নির্যাতন চলছে, তাদেরকে কিভাবে চাপ দেওয়া হচ্ছে, যে আপনারা বলেন আপনার ছেলে খুন করছে। এই বলছে যে খুন করার পর আমি আমার বাবা মার সাথে দেখা করা, বোনের সাথে দেখা করার প্রশ্নই ওঠে না। একজন খুনি এভাবে ঠান্ডা মাথায় দেখা করতে যেতে পারে, এটা তার প্রশ্ন। কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে সিসিটিভির ফুটেজ আমরা কাকে দেখেছি, কার জুতার সাথে তার মিল, সেই সম্পর্কে তিনি কিছু বলেননি। বারবার যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে, কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন? যে আমি মার্ডার করছি, প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি? আপনারা কালচারকে ধরেন, সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে? আচ্ছা, কাউসার হচ্ছে র্যাবের একটা সোর্স। ভিডিওর শুরুর দিকে বলেছেন কাউসার মোল্লা, এই বলতে চাচ্ছে কাউসারকে আপনারা ধরেন। ও কাউসার একে কিন্তু বিদেশ পাঠিয়ে দিয়েছে, যে কাউসার আমাকে কেন বিদেশ পাঠালো, কাউসারকে ধরেন। র্যাবের একজনের নামও বলেছে তুষার সম্ভবত। তাদেরকে ধরেন, তারা কেন আমার বিদেশ পাঠাতে সহায়তা করলো, তারা এটার সাথে কিভাবে জড়িত, এখন সেটা গোয়েন্দা তথ্য গোয়েন্দারা বের করবেন। এ কিন্তু তাদের নাম বলে দিয়েছে, এখন তারা কে সেটি পুলিশ বের করবে। সে কেন বারবার আমাকে হেল্প করছে, কেন আমার সাথে হাতের সাথে পরিচয় করে দিচ্ছে? হি নোজ ওই লোকটাই তাকে হাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছে, এভরিথিং। কাউসার মোল্লা। তারপরে যে ব্যাড ট্যাক্স টাকা, একটা প্রমাণ দেখান তো কোথা থেকে টাকা ঢুকছে? আরে ভাই, আমার কামানো 65 লাখ টাকা আপনার বাজেয়াপ্ত করে দিচ্ছেন। কেউ আমাকে টাকা দিছে? আমি ব্যবসা করে খাওয়াচ্ছিল। আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না। একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন, কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন, যা মন চায় করতেছেন। আরে ভাই, আপনাদের বাপ মায়ের দৌলত আপনার বাপ মা কি বলবে? হ্যাঁ, কিছুটা ক্ষুব্ধ সে এখানে, কিন্তু মোটরসাইকেলের ব্যাপারটা ক্লিয়ার করলে আমরা আলোচনা করতে সুবিধা হতো, আইন শৃঙ্খলা বাহিনীর সুবিধা হতো। ওই যে কাউসার মোল্লাকে গ্রেফতার করলে না, কাউসার মোল্লাই তাকে সারজাতে পাঠিয়ে দিয়েছে। জাবেরকে জিজ্ঞাসা করেন যে গেঞ্জি কার কাছ থেকে বাঁধিয়েছে, পতাকা কার কাছ থেকে বাঁধতে চাইছে, জিজ্ঞাসা করেন। জাবেরের কথা বলছে, জাবেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এই খুনির বিচার হবে,
আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, করেন, কি করবেন? শাস্তি দিবেন, দেন। বাপ মাকে, তারা তো কিছু করে নাই। তুমি নির্দোষ হলে তো শাস্তি দিবে না, বা প্রমাণ যদি হয় নিজেকে প্রুফ করতে হবে এখন। সেই যদি, আমি জানি না এটার কি হবে। হ্যাঁ, পুলিশ সব জানে। কোথা থেকে পিস্তল উদ্ধার করছেন? আমার শালককে ফাঁসায় নিয়ে কোথা থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছেন? হ্যাঁ, যা মন চায় পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে, মানে এগুলা কি ফাইজলামি? হ্যাঁ, আমার বোনের বাসায় পিস্তল পাইছেন, গুলি পাইছেন? বোনের বাসা থেকে যে পিস্তল উদ্ধার করছে সে বলছে যে এটা ফাইজলামি, যে কিভাবে ওখানে পিস্তল পায়, কোথেকে পিস্তল নিয়ে আসছে, কোথায় পিস্তল। গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার বাসায় চিপ আপ। আরে আমি ওই জায়গার মধ্যে মোবাইল ফালাই দিছিল, ওই জায়গায় আমার মোবাইল ফালাইছে, ওই মোবাইল দেখছি ওইটার ভাঙছে গুলি পিস্তলের জায়গা না। বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন? কারো বডি রিকভারি পাইছেন আপনারা? আপনি এদেরকে ধরেন, কাউসার মোল্লা, ধরেন, অনেক কিছু জানতে পারবেন। যাবে। হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে, যে ও মানে যখন ওই যে সাদিক কামরে মেবি জামাত ইউনিভার্সিটি, ও খুব আপসেট ছিল যেহেতু ও জামাতের প্রোডাক্ট। আমাকে ভাবে বলতেছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে। আমি ওরা বলছিলাম ফাইজলামি করে যে মির্জা আব্বাস ভাই তো খুবই ভালো মানুষ, ওনার কাছে যান, উনি আসলেই ভালো মানুষ, ভাই তো ভালো মানুষ। হাদি নিজেও বলছে যে মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ, ওনার কাছ থেকে আপনি যা 2-4 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন। এটা আমি একবার ফাইজলামি করতে করতেই বলছি। তো বলছে ভালো তো ভাই, যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না। তো মজা করতে করতে ওরা বলছে যে মির্জা আব্বাস সাহেবের থেকে 2-4 কোটি টাকা নিয়ে নির্বাচন থেকে আপনি অফ যান, 2-4 কোটি টাকা নিয়ে নেন, এটা মজা করতে করতে বলেছেন। যে ভালো লোক মানুষ, মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতে পারে না। যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন। মির্জা আব্বাস সাহেবের কথা বারবার উঠে, যে মির্জা আব্বাস সাহেব যেহেতু তার প্রতিদ্বন্দ্বী তিনি খুন করিয়েছেন কিনা, এ বলছে যে না, এটা প্রশ্নই আসে না। ইসলামের একটা সীমা থাকা উচিত। জামাত শিবিরকে ধরেন। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমি একটু সামারিটা নেই। সে বলতে চাচ্ছে সে নির্দোষ, কিন্তু মোটরসাইকেল আমরা যার ছবি দেখেছি, পুলিশ আমাদেরকে যেটা দেখিয়েছে সেটা কার ছবি, মোটরসাইকেল কার, কি, এগুলো সে ব্যাখ্যা দিয়েছে। তার বন্ধু বান্ধব কেউ কিছু জানে না। মোটরসাইকেল তার নিজের, সে নিজে মোটরসাইকেল চালাতে পারে না সেটা বলছে, কিন্তু মোটরসাইকেলে যে আমরা তার জুতা পরেই তো ছবি দেখলাম, এটার মিল আছে এক ধরনের। মোটরসাইকেলতে গুলি, সে বিষয়ে কোনো কথা বলে নাই। তবে সে সামারি করতে চাচ্ছে যে হাদি আমার কাছ থেকে টাকা নিয়েছে, জাবেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে জাবের অনেক তথ্য বেরিয়ে আসবে। ওর কাছ থেকে টাকা চেয়েছে, গেঞ্জি বানানোর টাকা, মাঝে মধ্যে টুকটাক টাকা পয়সা দিত, নির্বাচনে সহযোগিতা করার জন্য বলেছে, সেই কথা বলেছে। সে বলতে চাচ্ছে তার বাবা মাকে রিমান্ডে নিয়ে নানান তথ্য আদায় করে নিচ্ছে যেগুলো সত্য না। ঠিক আছে, সে 5 লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে 65 লাখ টাকার এগেনস্টে, যেহেতু 65 লাখ টাকার এফডিআর আছে, সেই টাকাটা সে আদিকে দিয়েছে। এখন কোনটা কতটুকু সত্য সেটা আইন শৃঙ্খলা বাহিনী বের করবে সঠিকভাবে, যাতে সুষ্ঠু বিচার হয় এবং দেশবাসীর চাওয়া হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। এই ব্যাপারে কোনো মার্সি চলবে না, কারণ খুনি কোন দল, কোন রাজনৈতিক দলের পরিচয় বহন করে সেটি বিবেচ্য বিষয় না। আইনের আওতায় যেই হোক আনতেই হবে। ধন্যবাদ।